নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো এই গরমে আত্মা ঠান্ডা করা একটি ডেজার্ট, তাও আম এবং দুধ দিয়ে। এটা গরমে খেলে প্রাণ জুড়িয়ে যাবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সাবুদানা ও আমের এই ডেজার্টটি বানানোর জন্য এরকম আমি বড় দানার সাবু নিয়ে নিয়েছি, 1 বাটির কিছু কম। সাবুটাকে প্রথমে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম জল। যে বাটির 1 বাটির সাবু নিয়েছি সেই একই বাটির 4 বাটি দিয়ে দিলাম জল। এবারে সাবুটাকে সেদ্ধ করে নেব। সাবুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সাথে সাথে ঠান্ডা জল দিয়ে এদিকে ঠান্ডা করে নেব। একটি হাফ লিটার দুধকে আমি ফুটিয়ে রেখেছিলাম। এই দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। দুধটাকে ঘন করার জন্য এই ঠান্ডা দুধের মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেব। এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডারটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই দুধটাকে ঘন করে নেব। এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এর সাথে আবার আম দেব, আমের মিষ্টি অনুযায়ী এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, আগের থেকে অনেকটাই দুধ ঘন হয়ে গেছে। এবার এই দুধটিকে অন্য একটি পাত্রে নিয়ে ফ্রিজে ঠান্ডা করে নেব। ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দুধটাকে একটি অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি দুটি আম নিয়ে নিয়েছি, পাকা আম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমগুলি এবারে কেটে নেব। এখন বাজারে প্রচুর কিছুটা আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কিছুটা আমকে পিউরি বানিয়ে নেব। আমটাকে এরকম ছোট ছোট টুকরো করে কিছুটা কেটে নিয়েছি, আর কিছুটা পিউরি বানিয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটি বড় পাত্রে নিয়ে নেব। এবারে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা সাবুদানা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সাবুটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি।
এবারে আমের পিউরিটাকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা কিছু ছোট ছোট করে আপেলের টুকরো দিয়ে দেব। এটা ম্যাঙ্গো ডেজার্ট, কিন্তু আমি কিছুটা দেবো আপেল দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্লাসে সার্ভ করে নেব। এবারে উপর থেকে কেটে রাখা আম দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু বাদাম। দিয়ে দিলাম অল্প চেরি। সাজিয়ে নিয়েছি, দেখতে অপূর্ব হয়েছে, খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।